দর্শক, আমরা আবারও যুক্ত হয়ে গেছি। আপনারা দেখছেন রেডিও পদ্মা নিউজ সরাসরি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় রাজশাহী সকলে সমন্বিত হয়েছে রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সামনে, অর্থাৎ রুয়েটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে ছাত্ররা এসে এখানে যুক্ত হচ্ছে। ছাত্রদের এক জনসমুদ্র ধেয়ে চলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে। আমরা দেখতে পাচ্ছি সকলে ছাতা হাতে, কেউ ছাতা ছাড়া। এই অদম্য বৃষ্টিও তাদের থামাতে পারেনি। আমরা আজ লক্ষ্য করেছি সর্বস্তরের মানুষ কিন্তু সাথে নেই, শুধুমাত্র ছাত্ররাই না। আমরা দেখতে পাচ্ছি তাদের সাথে শিক্ষক, অভিভাবক সকলে এসে যুক্ত হয়েছে এই পদযাত্রায়। যেমনটা বলছিলাম, গতকাল কিন্তু সারা দেশব্যাপী ব্যাপক আন্দোলন হলেও রাজশাহী কিছুটা ধীর স্থির ছিল। ঠিক আজ তার উল্টো, রাজশাহীতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পরিমাণে ছাত্র পথে নেমেছে। কিন্তু সাংবাদিকতা কবে নামবে? মাঝে মধ্যে প্রশ্ন জেগে উঠছে মনে, এত ছাত্র রাজশাহীতে ছিল কোথায়? কিছুদিন আগে বিভিন্ন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছিলাম, সকলে বলছিল যে রাজশাহীতে ছাত্রের সংখ্যা নেই, রাজশাহীতে ছাত্রের বড়ই অভাব। কিন্তু আজ পুরোপুরি উল্টো হয়ে গিয়েছে। আজ পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের জনসমুদ্র। ছাত্ররা একে একে যুক্ত হয়েছে প্রতিটা জায়গা থেকে, প্রতিটা প্রতিষ্ঠান থেকে। শুধুমাত্র ছাত্র না, ছাত্রর পাশাপাশি তাদের অভিভাবক এবং এছাড়াও সাধারণ জনগণও তাদের সাথে একত্রিত হয়েছে। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব, সামনে দেখার চেষ্টা করব সামনে কি হচ্ছে।
ঠিক কিছুক্ষণ আগে আমরা বিপুল পরিমাণ পুলিশ সেখানে দেখতে পেলেও এখন কিন্তু আমরা কোনো পুলিশকে দেখতে পাচ্ছি না। আমরা ছাত্রদের মধ্যে রয়েছি, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বর্তমান পরিস্থিতি। দর্শক, বর্তমানে আমরা রয়েছি কাজলার সামনে, অর্থাৎ কাজলা গেটের সামনে। আজ রাজশাহীতে এত বিপুল পরিমাণ ছাত্র নেমেছে যে আমরা এখনো কিন্তু ঠিক তাদের আন্দোলনের ঠিক মাথা পর্যন্ত পৌঁছাতে পারিনি। আমরা ঠিক 16-17 তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি দেখেছিলাম, অর্থাৎ একটা ছাত্রদের জনসমুদ্র, ঠিক আজও তার উল্টো নাই।
ঠিক একইভাবে ছাত্ররা কিন্তু নেমেছে মাঠে। আমরা কিন্তু দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছাত্র তাদের আবারও প্রোফাইল পিকচার চেঞ্জ করে ঠিক সবুজের মধ্যে লাল এক লেখা প্রোফাইল পিকচার দিয়েছে। অর্থাৎ তারা জানিয়েছে তাদের আর 9টি দাবি নয়, তাদের এক দফা এক দাবি। এই যে মেন গেট সামনে মেন গেট আছে। দর্শক, আমরা জানতে পেরেছি তারা মেন গেট এখন ক্রস করে চলে যাচ্ছে। হাসিনার ফাঁসি চান না, হারান হারান, হাসিনার ফাঁসি চান না, হারান হাসিনার ফাঁসি চান না, বাবাকে বের করে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি ঠিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অর্থাৎ মেন গেটের সামনে তারা অবস্থান করছে এখন।
দর্শক, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে। ছাত্ররা এখন এখানে অবস্থান করছে। ছাত্রদের পদযাত্রা এখানে তারা শেষ করে তারা এখানে অবস্থান করবে বলে জানিয়েছে। আমি এখানে দাঁড়িয়ে থাকলাম বলছি ভাই, আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স যাচ্ছে এর মাঝ দিয়ে। বাঙালিরা সবই পারে, বাঙালিরা সবই পারে। ঠিক যেমনটা দেখতে পাচ্ছি, অ্যাম্বুলেন্সের সুবাদে কিন্তু অসংখ্য অটো রিক্সা তারা পাস করার চেষ্টা করছে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, অ্যাম্বুলেন্স বাদে বাকি সব গাড়িগুলোকে তারা ঘুরে যেতে অনুরোধ করছে। বাবা কেমন মানুষ? রাজশাহী পারে না, রাজশাহী খেলে। বল, দৌড়াচ্ছিস? বলাই পারছিস? পারবে না, ওই যা, ওই যা। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে শিক্ষার্থী সহ শিক্ষকরাও কিন্তু উপস্থিত রয়েছে। সবাইকে বসে যাওয়ার জন্য তারা অনুরোধ করছে।
হাসিনার গলিতে আগুন জ্বালো একসাথে খুনি হাসিনার গলিতে আমার মনে হয় সমন্বয়করা সবাইকে অনুরোধ করছে বসে যাওয়ার জন্য। আমরা ঠিক অপর পাশে যাওয়ার একটু চেষ্টা করব। আমরা তো অনেকজন আছি।
ঠিক জায়গাতে দিলেন, ভাই ভিডিও ঠিক জায়গায় দিলেন। দুঃখিত, বৃষ্টির কারণে সাময়িক সময়ের জন্য ক্যামেরা ঘোলা হয়ে ছিল। রাস্তা ঘিরে বসে পড়ার রাস্তা ঘিরে সবাই বসে পড়েন, বসে বসে। দর্শক, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা রয়েছি ঠিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে। ছাত্ররা বর্তমানে কিন্তু রাস্তা ঘেরাও করে তারা কিন্তু বসে রয়েছে এবং তাদের এক দফা এক দাবি বলে তারা স্লোগান দিচ্ছে।
আমরা ঠিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লেখার নিচে দেখতে পাচ্ছি যে খুনি লিখে অনেক তারা তাদের কথা লিখেছেন স্প্রে পেন দিয়ে, তারা লিখছে এখনো। অন্যায় ভাবে আর কদিন ভাই সঠিক নিউজ পাবো তো সবাই ছাত্র ছিল এক দফা উঠে যাবে গলি দিয়ে এক দফা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক বাবা এক দাবি আমরা দেখতে পাচ্ছি গ্রাফিটি করে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। চব্বিশটা লিখে দেন, 24 24 24